হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 3 গ্রুপ বির কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 727। গ্রুপ বির 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে সৌরকোষে শক্তির কিরূপ রূপান্তর ঘটে, অর্থাৎ কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। সৌরকোষে সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। আর সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তার বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাই কোথায়? সোলার প্যানেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটাও কোশ্চেন দেয় যে সোলার প্যানেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। সোলার প্যানেলে সিলিকন ব্যবহার করা হয়, এটাও কোশ্চেনে আসে। পরের কোশ্চেনে বলেছে উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গ দৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম হয়, এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন পিভি বাই টি ইজ ইকুয়াল টু কে সমীকরণ থেকে কে এর মাত্রা। দেখো কে সমান কি আছে? পিভি বাই টি। কে এর মাত্রা বলতে পিভি বাই টি এর মাত্রা। এখন দেখো পিভির মাত্রা আমরা বের করতে পারবো, টি এর মাত্রাও বের করতে পারবো। দেখো কিভাবে, তোমরা যারা জানো পি এর মাত্রা একবার ডাইরেক্ট লিখতে পারো, বা পি সমান আমরা কি জানি বল বাই ক্ষেত্রফল, এফ বাই বল বাই ক্ষেত্রফল, বল বাই এ, ঠিক আছে। তাহলে একটু ভেঙে তোমাদের করে দিচ্ছি, নাহলে তোমরা ডিরেক্ট কে এর মাত্রাটাও লিখে নিতে পারো। কে এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1, এটা হচ্ছে কে এর মাত্রা। দেখো কিভাবে আসছে। পি মানে হচ্ছে বল, বল বলতে কি সরি পি হচ্ছে চাপ, চাপ সমান হচ্ছে এফ বাই এ। তাহলে একটু লিখি এফ বাই এ ইন্টু ভি মানে হচ্ছে আয়তন, বাই হচ্ছে টি হচ্ছে, এখানে দেখো টিটা হচ্ছে তাপমাত্রা, সময় নয়। তাহলে সমান এফ সমান এম এল টি টু দি পাওয়ার -2 বাই এ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এল স্কোয়ার ইন্টু ভি, তাহলে এল কিউব বাই সময় বলতে কেলভিন। এখানে দেখো কি কাটছে এল স্কোয়ার এল কিউব, তাহলে একটা এল পড়ে থাকছে, তাহলে থাকছে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর নিচে থাকছে কে। এবার কেটা যদি উপরে উঠে তাহলে হয়ে যাবে মাইনাস, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর কে টু দি পাওয়ার -1, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তোমরা যদি এই টিটাকে টি ভেবে নাও তাহলে কিন্তু এইভাবে করবে তোমরা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এটা কিন্তু ভুল, এটা হবে না। এখানে টিটা হচ্ছে তাপমাত্রা, সময় নয়, আর এখানের যে টি এটা হচ্ছে কি সময়। পরের কোশ্চেন দেখো কি বলেছে, আদর্শ গ্যাসের দুটি অণু সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ। অ্যান্সার হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, ঠিক আছে, স্থিতিস্থাপক। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, ভিটি ইজ ইকুয়াল টু 1 বাই টি বাই ভিটি ইকুয়াল টু 1 প্লাস টি বাই 273 ইন্টু ভি0 সমীকরণে 1 বাই 273 ভগ্নাংশটির নাম কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, সত্য মিথ্যা। তামা ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্কের মান সর্বনিম্ন, এটা হবে কি মিথ্যা। সর্বনিম্ন হচ্ছে ইনভারের, ইনভার হচ্ছে তাহলে সঠিক উত্তর, এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ড্যাশ পণ্যের রশ্মির জন্য সর্বনিম্ন, সর্বনিম্ন হয় বেগুনির ক্ষেত্রে, অ্যান্সার হচ্ছে বেগুনি, ঠিক আছে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোন দিক হচ্ছে কোনো দিকে পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? দেখো এটার অ্যান্সার হবে 20 সেমি। কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে 20 সেমি। দেখো বলেছে কোনো প্রতিবিম্ব পাওয়া গেল না, তাহলে প্রতিবিম্ব পাওয়া গেল না যদি আমরা ফোকাস দৈর্ঘ্যে রাখি তাহলে তার কেবলমাত্র প্রতিবিম্ব পাবো না। তাহলে কেবলমাত্র যদি বস্তুকে রাখা হয় প্রতিবিম্বে
সরি, বস্তুকে যদি রাখা হয় ফোকাসে তাহলে তার প্রতিবিম্ব পাবো না। প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? অসীমে। ফোকাসে যদি রাখা হয় তাহলে প্রতিবিম্ব গঠিত হবে অসীমে। অসীম, অসীমে কি হবে? প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে রাখতে হবে কোথায়? ফোকাসে। তাহলে ফোকাস দূরত্ব কত হবে? 20 সেমি। তাহলে অ্যান্সার হচ্ছে 20 সেমি। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো, আলোর বর্ণ কিসের উপর নির্ভর করে? তরঙ্গ দৈর্ঘ্য। আলোর বর্ণ নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তারপর বলেছে 1 কুলম, এর সংজ্ঞায়িত বলেছে, তোমরা সবাই জানো 1 কুলম কি? যে দুটি সমপরিমাণ ও সমজাতীয় বিন্দু আধানকে শূন্য স্থানে বা বায়ুতে 1 মিটার ব্যবধানে রাখলে যদি এরা পরস্পরের মধ্যে আকর্ষণ বল যদি 9 × 10⁹ বল হচ্ছে প্রয়োগ করে, তাহলে প্রতিটি বিন্দু আধানকে এক আধান বলা হয়। আধানের একক হচ্ছে কুলম। তাহলে কি আমাদের শর্ত কি? রাখতে হবে কোথায়? 1 মিটার দূরত্বে। তাদের মধ্যে যদি বিকর্ষণ বল সমজাতীয় তাহলে বিকর্ষণ হবে। বলের মানটা যদি 9 × 10⁹ হয় তখন তাকে বলা হচ্ছে 1 কুলম। হয়ে গেল? এরপরের কোশ্চেন বলেছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এটাও তোমরা পেয়ে যাবে। কি বলেছে? তড়িৎ চুম্বকীয় আবেশ যে কোনো বদ্ধ পরিবাহী বা কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক প্রবাহ এর সময়ের সঙ্গে পরিবর্তন ঘটে। ওই প্রবাহ বা কুণ্ডলীর পরিবাহী বা কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহ ও তড়িৎ চালক বলের সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত বলরেখার সংখ্যা পরিবর্তিত হয় ততক্ষণ তড়িৎ প্রবাহ চলে। এই ঘটনাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশের সংজ্ঞা, এটা হচ্ছে কুলম্বের সংজ্ঞা। তোমরা সব বইয়ে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, E = mc²। সমীকরণে সি E = mc²। সি হচ্ছে কি? গতিবেগ, আলোর গতিবেগ। আলোর গতিবেগ, আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়? এটা হবে ইউরেনিয়াম 238। ঠিক আছে, ইউরেনিয়াম 238। আর যে প্রক্রিয়া ব্যবহার করা হয় তার নাম ইউরেনিয়াম লেড ডেটিং। তাহলে কোন পদ্ধতিতে বয়স নির্ণয় করা হয়? সেটা হচ্ছে ইউরেনিয়াম লেড ডেটিং। আর যেটি ব্যবহার করা হয় ইউরেনিয়াম 238। পরের কোশ্চেন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। কি বলেছে প্রথম কোশ্চেনে? যে দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল, দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল হচ্ছে Ne বি। তারপর বলেছে দেখো তৃতীয় পর্যায়ে সর্বোচ্চ জারণ, সেটা হচ্ছে ডি ক্লোরিন। তারপর হচ্ছে ডুলারোমিন বর্তমান এ। দেখো ডুলারোমিনের সব থেকে বেশি পরিমাণ থাকে অ্যালুমিনিয়াম, কিন্তু সিও বর্তমান। তারপর বলেছে ফুল গোল্ড হচ্ছে কি? Fe2। অপশন সি, অপশন বলছে আবার সিতে দেওয়া আছে। এটা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। এরপরে দেখো কি বলেছে, যে তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না। দেখো তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি অধাতুর নাম গ্রাফাইট। গ্রাফাইট, গ্রাফাইট হচ্ছে অধাতু হলেও কি তড়িৎ পরিবহন করতে পারে। পরের কোশ্চেনে বলেছে এমন একটি যৌগের উদাহরণ দাও যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। তাহলে গ্যাসীয় অবস্থায় হচ্ছে সমযোজী, তাহলে অ্যান্সার হবে কি? HCl বা NH4Cl। এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় সমযোজী। আর তরল অবস্থায় কি হয়? H+ Cl- এ ভেঙে যায়, তখন তড়িৎযোজী হয়ে যাচ্ছে।
পরের কোশ্চেন দেখো কি বলেছে, সত্য মিথ্যা, যে কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে। এটা সত্য। কেন সত্য বলি, এনোড থেকে Cu2+ দ্রবণে মিশ্রিত হয়, আর দ্রবণ থেকে Cu2+ ক্যাথোডে গিয়ে জমা, এর জন্য গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। পরের কোশ্চেন কি বলেছে, কি কি আয়ন বলছে, থাক Al2SO4, তাহলে কি পাওয়া যাবে আয়ন, প্লাস আয়ন মাইনাস আয়ন, Al3+ আর SO4 2-, সঙ্গে জল H+ আর OH-, H+ আর OH-। এই কি কি বলেছে, আয়ন বলেছে, ক্যাটায়ন অ্যানায়ন নির্দিষ্ট করে বলেনি, তাহলে এগুলো হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন, প্লাস হচ্ছে ক্যাটায়ন, অ্যানায়ন হচ্ছে মাইনাস, তাহলে এই আয়নগুলো পাওয়া যায়। পরের কোশ্চেনে বলেছে H+, Al3+ ও Cu2+ ক্যাটায়নগুলির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? অ্যান্সার হবে কি Cu2+ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটক V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, V2O5। পরের কোশ্চেনে বলেছে বরফ কারখানায় ও কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? NH3, অ্যামোনিয়া। ঠিক আছে, NH3 অ্যামোনিয়া। পরের কোশ্চেন দেখো কি বলেছে, অ্যাসিটালডিহাইড অপেক্ষা একটি কার্বন পরমাণু কম থাকলে এইরূপ সমগণটির আইউপ্যাক নাম লেখো। দেখো কি বলেছে, অ্যাসিটালডিহাইড অপেক্ষা একটি কার্বন পরমাণু কম, অ্যাসিটালডিহাইডের ফর্মুলা কি CH3COOH, সেখান থেকে একটি কার্বন পরমাণু কম বলেছে, একটি কার্বন পরমাণু কম হলে যে যৌগটি উৎপন্ন হয় সেটি হচ্ছে HCH হয়েছে। এর আইউপ্যাক নাম চেয়েছে, এর আইউপ্যাক নাম হচ্ছে মিথানেল। মিথানল, ঠিক আছে, মিথানল এটাই চেয়েছে, অ্যান্সার হচ্ছে তাহলে মিথানল। পরের কোশ্চেনে কি বলেছে, গঠন সংকেত লিখো। প্রোপান 1 অল, তাহলে 1 নম্বর প্রোপ বলতে 3টা কার্বন, 1 নম্বর কার্বনের সাথে রয়েছে OH গ্রুপ, তাহলে 3টা কার্বন লিখে দিই, 3টা কার্বন, তার সঙ্গে রয়েছে একটা কার্বনের সঙ্গে রয়েছে অল OH, এবারে H দিয়ে ফিল আপ, তাহলে এখানে 3টে হচ্ছে, একটা রয়েছে, 3টে লাগছে, 2টো রয়েছে, তাহলে আর 2টো লাগছে, এখানে 2টো রয়েছে আর 2টো লাগছে, এটাই হচ্ছে গঠন সংকেত। তারপর বলেছে ট্যাফলনের মনোমার, ট্যাফলনের মনোমার হচ্ছে টেট্রা ফ্লুরোইথিলিন, টেট্রা ফ্লুরোইথিলিন। ঠিক আছে, তাহলে ট্যাফলনের মনোমার হচ্ছে টেট্রা ফ্লুরোইথিলিন, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।